আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই যে আমি ফার্নিচারগুলো মুছে নিতেছি, এটা আমি আগের দিনের রাতে মুছে নিতেছি, কারণ এখন ফার্নিচারগুলো এত ময়লা হয় আর এত ধুলা, না মুছলে হাত দেওয়া যায় না। তো আপনাদের সামনে তো একটা দুইটা ফার্নিচার দেখায়, তো যাই আছে ছোটোখাটো সংসারে যতটুকুই ফার্নিচার আছে এগুলা মুছতে গেলেও 2-3 ঘন্টা লাগে যায়। তো এই জন্য সবটুকু আর ভিডিও করা তো সম্ভব না। যখন আমি ডিপ ক্লিন করে ভালো করে মুছবো তখন এরকম সময়ই লাগে। তো এই জন্য আমি অল্প একটু দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো দিনের বেলা মানে সময়ের সাথে যুদ্ধ করে কুলাইতে পারি না, এই জন্য আমি রাতের বেলায় এখন ফার্নিচারগুলো মুছে রাখি। কিছু না থাকলেও কিন্তু একটা সংসারে অনেক ফার্নিচার থাকে, অনেক মোছার কিছু থাকে। যার নাই তারপরেও তার অনেক কিছু আছে। আর একটু মোছামুছি না করলে ভালো লাগে না, যেটাতে হাত দিই সেটাতেই ধুলায়। একদিন যদি না মুছি পরের দিন আর হাত দেওয়া যায় না। কেউ আসলে ভাববে যে হয়তোবা এই ফার্নিচারগুলো একেবারেই মুছে না, এরকম মনে করবে। কিন্তু আমি তো প্রতিদিনই মুছি, চেষ্টা করি। মাঝে মধ্যে গ্যাপও যায়, একদিন গ্যাপ যায়, মাঝে মধ্যে হয়ে যায়। প্রতিদিন তো আর মোছা সম্ভব হয় না, শরীরেরও সবসময় ভালো লাগে না। তো এই জন্য তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি ওইদিকে ডাউলটা অফ ক্যামেরায় রান্না করে ডাউল বাগার দিয়ে নিলাম। পরে এখানে আমি ছুরি শুটকি রান্না করব। অনেক দিন ধরে আমার মানে জাল খাইতে ইচ্ছা করতেছে। কি খাবো, তরকারিতে এত জাল দেওয়া যায় না, হালকা জাল দিয়ে রান্না করি, বেশি জাল দিই না। আর এর জন্য মানে কি খাবো চিন্তা ভাবনা করতেছে, এই জন্য ভাবলাম যে না একটু শুটকি রান্না করি। তো আপনারা দেখতে থাকুন, দেখেন আমি কি জাল দিই। তো খাওয়ার পরে বয়স দিতেছি, সত্যি জাল হয়েছে। রান্না করার সময় ভাবলাম যে এত জাল দিতেছি খাইতে পারবো কিনা, কিন্তু না, খাইতে পারছি, ভালো লাগছে। মাঝে মধ্যে না একটু জালও খাইতে ইচ্ছা করে। সব সময় খালি নর্মাল খাবার খাইলে ভালো লাগে না, একটু জালও খাইতে ইচ্ছা করে। তো এই জন্য আমি ছুরি শুটকি আজকে ভুনা করে নিতেছি। তো এখানে প্রথমে আমি ছুরি শুটকিটা ভালোভাবে ভাইজা গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিছি। তারপর একটু রসুন দিছি, আগে রসুনটা ভালোভাবে ভাইজা, পেঁয়াজ ভাইজা, পেঁয়াজটাও দিছি, পেঁয়াজটাও তেলের মধ্যে ভালোভাবে ভাইজা পরে শুটকিটাও ভালোভাবে ভাইজা নিছি পেঁয়াজ রসুনের সাথে, ভালোভাবে ভাইজা নিছি লাল করে। তারপর আমি এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিছি, আর কিছুই দিই নাই। তো সাথে আমি আবার একটু আলুও দিছি। আমার কাছে এই শুটকি ভুনাটা এত ভালো লাগছে কি আর বলবো, যেমন মন চাইছে ঠিক তেমনই ভালো লাগছে। তো আমার আপুরা যারা আমার ভিডিওগুলা দেখেন তাদেরকে বলি আমিও আপনাদের ভিডিওগুলা প্রতিদিনই দেখি, কিন্তু আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। সমস্যাটা হলো আমার ভিডিও থেকে একটু কিছুক্ষণ কমেন্ট করলে পরে আর কারো ভিডিওর নিচে কমেন্ট করলে কমেন্টগুলা করি ঠিকই, কিছুক্ষণ পরে মানে আমার কমেন্টগুলা ডিলিট হয়ে যাইতেছে। কেন এরকম হইতেছে আপুরা আমি জানি না। আপনাদের যদি কারো জানা থাকে প্লিজ আমাকে জানাবেন, পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। ঠিক আছে, আমি তো জানি না, কারণ আমি সবার ভিডিওগুলোই দেখি। এখন দেখি যে অনেকে আমার ভিডিওতে আসতেছেন না, কারণ হয়তোবা ভাবতেছেন যে কমেন্ট করতেছে না। কমেন্ট ধরেও কিন্তু অনেকে আসে, তো ওই হিসাবে হয়তোবা অনেকেই আসতে দেরি হচ্ছে বা আসতেছেন না। তো আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপুরা আপনারা আমার ভিডিওগুলা দেখেন। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলা পুরাই দেখি, দেখা দিই। হয়তো কমেন্ট শো হচ্ছে না, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু ভিডিওগুলা দেখি। দেখি না যে তা না। আজকে সকালেও কয়েকজনের ভিডিওর নিচে গিয়া বলে আসছি যে আপু আমি গতকাল আপনার ভিডিওটা দেখছি, কমেন্ট করছি, কিন্তু শো করে নাই। তো আজকে করছি, জানি না কমেন্ট শো করছে কিনা। আমি এরকম কইরা সকালবেলা ঘুম থেকে উইঠা অনেকজনের ভিডিওর নিচে গিয়ে আমি বইলে আসছি। তো আপুরা আপনারা আমার কেউ মানে করেন না যে আমি ভিডিওগুলা দেখি না। আমি কিন্তু সারাক্ষণ ভিডিও দেখি, আপনাদের সবার ভিডিওগুলা দেখি, চেষ্টা করি সবার ভিডিওই দেখতে। তো আপনারা আমাকে কিন্তু ভিডিওগুলা না দেখা যাবেন না।
আসলে বিপদ আসে, বিপদ আবার কেটেও যায়। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শুটকি ভুনাটাও হয়ে গেছে। এখন আমি লাউ তরকারি রান্না করে নিলাম পাবদা মাছ দিয়ে। তো আজকে আমি আর মাছ ভাইজা দিই নাই, কাঁচা মাছ দিয়ে রান্না করছি। আর প্রেশার কুকারে আমি লাউটা সিদ্ধ করে নিছি। তো লাউ তরকারিটাও খুব ভালো লাগে। দেখেন, আমরা ইউটিউব থেকে কত কিছুই না শিখছি। আমি তো অনেক কিছু শিখছি ইউটিউব থেকে, যে সবজি সিদ্ধটা এটাও কিন্তু আমি আমার প্রিয় আপুদের কাছ থেকে আমি শিখে নিছি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে আমার কোনো কথা বা কাজে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। সাথে সাথে দেখতে না পারলেও পরবর্তীতে সময় করে দেখতে পারবেন। যেমন আমি যাদের করছি, সাবস্ক্রাইব করছি, তাদের নোটিফিকেশন অন করে রাখছি। তাদেরগুলো আমি সাথে সাথে দেখতে না পারলেও আমি পরবর্তীতে অবসর সময়ে তাদের ভিডিওগুলো আমি দেখে নিই। তা আপুরা ভাইয়েরা, আপনারা প্লিজ আমার ভিডিওগুলা দেখেন, কারণ আমি সবার ভিডিওগুলা দেখি। আবারও বলতেছি, কেন জানি না আমার কমেন্টগুলো শো করতেছে না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সমস্যার সমাধান করে উঠতে পারি। তো দেখেন, এখানে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে নিতেছি। তো বিকালের জন্য আবার এই যে একটু এগুলাতে কে কি বলেন জানি না, আমাদের এলাকায় পয়সা পিঠা বলে, এগুলো আমি ভাইজা নিতেছি বিকালে নাস্তা করার জন্য। তা আপুরা যারা নতুন নতুন আসতেছেন, তারা কিন্তু আমার ভিডিওর নিচে অনেক স্পাম কমেন্ট করেন। প্লিজ আপুরা, আপনারা দয়া করে স্পাম কমেন্ট করবেন না। এতে শুধু আমার ক্ষতি না, আপনাদেরও ক্ষতি। আপনারা কমিউনিটিতে লেটার দিয়ে আসবেন, আমি ইনশাল্লাহ সময় মতো ব্যাক দিব। এই যে আমি প্রতিদিনই কিন্তু কমিউনিটিটা চেক করি। তো আমারে যারা যারা বন্ধু করতেছেন, আমি কিন্তু প্রতিদিনই কম বেশি সবাইকে ব্যাক দিয়ে আসতেছি। কারণ দেখেন আপনারা চেক করে আমি ব্যাগ দিছি কিনা, তাহলে বুঝতে পারবেন আমি ব্যাগ দিছি কিনা। তো এই জন্য আপনারা ভিডিওর নিচে কেউ আইসা স্পাম কমেন্ট করবেন না প্লিজ। এতে শুধু একজনের ক্ষতি না, দুইজনেরই ক্ষতি। তো এই যে আমরা এইখানে ইগুলা পিঠাগুলা খেয়ে নিতেছি, সাথে ছোলা বুনাও ছিল। তো তো বিকালের নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।